কত রকমের ভণ্ড গানের তালে তালে বলতেছেন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তাহলে তোমার ওই ল্যাংটা বাবার কি সেখানে খাওয়া আছে? মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, এই তিনটি প্রশ্ন ছাড়া, এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন, আপনার কপালে খুব দুর্ভোগ রয়েছে। এরপরে বেঈমান, যারা বেঈমান আল্লাহকে মানে না, ভণ্ডামি করে বেড়ায়, নিজ মন মতো চলাফেরা করে, সেই ব্যক্তির কাছে ফেরেশতা আজরাইল আসবেন। আজরাইল আসবেন বিশাল বড় একটা রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ, গায়ের মধ্যে দুর্গন্ধযুক্ত পোশাক পরে। এবার দূর থেকে আসে এমন বিকট আওয়াজ দিয়ে বলবেন, হে জালিম রুহু, আল্লাহ তোমার উপর নারাজ রয়েছেন, আসো তুমি আল্লাহর সেই আযাব ভোগ করার জন্য আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে, তুমি বের হয়ে চলে আসো। তৎক্ষণাৎ ওই রুহুটা তখন ভয় পেয়ে যাবে, হাই রে, আমার তো কপালে এবার দুর্ভোগ রয়েছে, আজরাইলের কাছে আর আসতে যাবে না, ধরা দিতে যাবে না। তখনই কিন্তু এই পুরা শরীরের মধ্যে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকে, ছুটাছুটি আরম্ভ করে দেয়, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দৌড়াদৌড়ি করে, আজরাইলের কাছে যাইতে চায় না। এরপর আজরাইল বিশাল বড় একটা থাবা দিয়ে ওই বেঈমান বান্দার শরীর থেকে রুহুটাকে টেনে বের করে নেয়। রুহুটাকে যখন টেনে বের করে নেয়, নিয়ে দুর্গন্ধযুক্ত একটা পোশাকের উপর রাখি, আর আসমানের দিকে যখন ওই বেঈমান বান্দার রুহুটাকে যখন এভাবে নিয়ে চলে যায়, আসমান থেকে অগণিত ফেরেশতারা উপর থেকে চিৎকার চেঁচামেচি করে আর করে, হাই রে বদনসিব, হাই রে বদনসিব, আল্লাহর জালিম বান্দা আসতেছে, আল্লাহর জালিম বান্দা আসতেছে, সরাও সরাও, দুর্গন্ধ আমাদের কাছ থেকে তাকে সরাও। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কি হয়েছে? ফেরেশতারা বলবে, আপনার জালিম সেই বান্দা আসতেছে, আপনাকে মানতো না, পুরা শরীরে দুর্গন্ধ। আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে, তাকে কবরে পাঠায় দাও, তার প্রশ্নের জবাবগুলো নিয়ে নাও। মুমিন বান্দা যা কিছু করেছে তার উল্টাটা করবে। মান রব্বুকা তখন বলবে লা আদরি, আমি জানি না। মান নাবিউকা আবার বলবে লা আদরি। এবার রসুলকে দেখিয়ে দে, বলবে এই নবী ইনিকে, এই ব্যক্তিটাকে তুমি কি চিনো? সঙ্গে সঙ্গে ওই বেঈমান রুহটা বলে ফেলে দিবে, লা আদরি, আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে তার কবর পর্যন্ত দিয়ে দাও, তার বিছানার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে বিছানা বানায় দাও, আর হাসুরের ময়দান কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব তাকে কবরেই ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুটা কত বড়, কাহার জন্য সুসংবাদ, আবার কাহার জন্য দুঃসংবাদ। একজন মুমিন বান্দার মৃত্যু যখন হবে, সাধারণত দুনিয়ার জমানে একটা পিপিলিকা কামড় দিলে কুট্টুস করে যেরকম একটু যতটুকু পরিমাণ যন্ত্রণা হয়, কষ্ট লাগে, একটা মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণাটা সেই রকম সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু হবে তার, মৃত্যুর যন্ত্রণা এত সহজ হয়ে যাবে যে একটা পিপিলিকে কামড় দিলে যতটুকু ব্যথা পায় ততটুকু ব্যথা পাবে মুমিন বান্দা। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে, আজরাইল সুন্নতি পোশাকে সুন্দর সাদা কাপড় পরিধান করে ওই মুমিন বান্দার কাছে আসবেন, আসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য তোমার রূহ, তুমি বের হয়ে চলে আসো।
সঙ্গে সঙ্গে মমিন বান্দার রুহ কানা আস্তমত বের হয়ে চলে আসবে। আর মমিন বান্দার এই যন্ত্রণা এতটুকু, কত পরিমাণ, তা পিপিলিকে কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব করে। আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাছে ফেরত নিয়ে যাওয়ার জন্য দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন। আপনি আল্লাহর বন্ধু। আপনি যদি চান দুনিয়াতে আরো বেশি দিন থাকবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখবেন, আপনার হায়াতটাকে বৃদ্ধি করে দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলতেছেন, আজরাইল, আমার একটু হায়াত হয়তো বেড়ে দিল, তারপরে আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে যদি মৃত্যু যদি আমাকে বরণ করতে হয়, তাহলে হায়াত বেরিয়ে নিয়ে আমার লাভ কি? অতএব আল্লাহ আমাকে ডেকেছেন, আমি যাওয়ার জন্য রাজি আছি। এবার আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না। পৃথিবীর বুকে যতগুলো মানুষের জান কবজ করা হবে, তার চাইতে শত শত গুণে আপনার জানটাকে, আপনার রুহটাকে সুসম্মান আমি বের করব, আপনার যেন কোনো কষ্ট না হয়। এরপরেও আল্লাহ রসুলের জানখানা যখন আজরাইল বের করবে, আস্তমত করে আজরাইলের হাতখানা যখন রসুলের বুকের মধ্যে রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আজরাইল, তুমি আমার বুকের মধ্যে তোমার হাতটা রেখেছো, এতে আমার মনে হচ্ছে তোমার হাত নয়, আমি রসুলের মনে হচ্ছে পুরা উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে নিয়ে আসে তুমি চাপাইয়া দিয়ে রেখেছো। তাহলে রসুলের যদি এমনটা মনে হয়, তাহলে আমরা কেমন? আজরাইলের সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রূহ কানা বের হয়ে চলে আসবে। এরপর আজরাইল তার রূহটাকে নিয়ে চলে যাবে, আসমানের দিকে যাইতে থাকবে। প্রথম আসমান থেকে অগণিত ফেরেশতারা ফুল চন্দন ছিটাইবেন আর বলবেন, অমুকের রূহ আসতেছে, কতই না ভাগ্য ভালো। এরপরেও যখন নিয়ে চলে যাওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, কাকে তুমি নিয়ে এসেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার অমুক মুমিন বান্দার রূহ নিয়ে আসা হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আমার ওই বান্দার রূহটাকে কবরে নিয়ে চলে যাও, তাকে তার প্রশ্নগুলো করাও। এবার কবরের মধ্যে মুনকার নেকির চলে আসবে। মুনকার নেকির আসিয়া তখন প্রশ্ন করবে মুমিন বান্দাকে, মান রব্বুকা, তোমার রবকে? মুমিন বান্দা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমার রব আল্লাহ। আমি দুনিয়াতে রবকে ঠিক মতন মানি নাই, রবের আদেশ নিষেধগুলো আমি মানি নাই, মেনে চলি নাই। তাহলে আমি মনে করতেছি হয়তো মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, এটা মুখস্থ করতে কয় মিনিট সময় লাগবে? 5 মিনিট বা 7 মিনিট এক সময় আমি বসে মুখস্থ করে নেব? না না না। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, কবরের যতগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর হবে সব কিন্তু আরবি দিয়ে। সব কি দিয়ে হবে? আরবি দিয়ে। আমরা বাংলাদেশি মানুষ, আরবিতে বুঝি না। তাহলে কবরে যেই যাবে সে অটোমেটিকলি তার ভাষা আরবি হয়ে যাবে, সব আরবি দিয়ে বলে দিবে। মুমিন বান্দা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমার রব ছিল আল্লাহ। এরপরে আমার দিন ছিল ইসলাম। রসুলকে দেখাবেন এবং বলবেন, ওই ব্যক্তিটিকে তুমি কি চিনতে পারতেছ? মুমিন বান্দা তৎক্ষণাৎ উত্তরে দিবে, হ্যাঁ এইটা আমার রসুল। সঙ্গে সঙ্গে বলবেন, আরশ থেকে একটা শব্দধ্বনির মতো আকারে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার ওই মুমিন বান্দা যা বলেছে সঠিক বলেছে, তোমরা তাকে আর ডিস্টার্ব করো না, তাকে জান্নাতের পোশাক তার বসাইয়ে দাও কবরের মধ্যে।
জান্নাত পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও, জান্নাত পর্যন্ত তার একটা দরজা করে আকর্ষণ করে দাও। আর আমার এই বান্দাকে ঘুম পাড়াতে দাও, আমার এই বান্দা একটু বিশ্রাম নেবে, তোমরা কোনো ডিস্টার্ব করো না। আর আজকে আমাদের কত বড় বদনসিব, সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহর কথা আমার ভালো লাগে না। এমন ভণ্ড লোক দুনিয়ার জমিনে রয়েছে যে আল্লাহ যদি হাসুরের ময়দানে কিরমান কাতিমিন যদি হাসুরের ময়দানে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, কিরমান কাতিবিন, দুই ঘাড়ের মধ্যে দুই ফেরেশতা, কিরমান কাতিবিন। কত রকমের ভণ্ড গানের তালে তালে বলতেছেন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তাহলে তোমার ওই ল্যাংটা বাবার কি সেখানে খাওয়া আছে? মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, এই তিনটি প্রশ্ন ছাড়া, এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন, আপনার কপালে খুব দুর্ভোগ রয়েছে। এরপরে বেঈমান, যারা বেঈমান, আল্লাহকে মানে না, ভণ্ডামি করে বেড়ায়, নিজ মন মতো চলাফেরা করে, সেই ব্যক্তির কাছে ফেরেশতা আজরাইল আসবেন। আজরাইল আসবেন বিশাল বড় একটা রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ, গায়ের মধ্যে দুর্গন্ধযুক্ত পোশাক পরে। এবার দূর থেকে আসে এমন বিকট আওয়াজ দিয়ে বলবেন, হে জালিম রুহু, আল্লাহ তোমার উপর নারাজ রয়েছেন, আসো তুমি আল্লাহর সেই আযাব ভোগ করার জন্য আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে, তুমি বের হয়ে চলে আসো। তৎক্ষণাৎ ওই রুহুটা তখন ভয় পেয়ে যাবে, হায় রে, আমার তো কপালে এবার দুর্ভোগ রয়েছে, আজরাইলের কাছে আর আসতে যাবে না, ধরা দিতে যাবে না। তখনই কিন্তু এই পুরা শরীরের মধ্যে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকে, ছুটাছুটি আরম্ভ করে দেয়, মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দৌড়াদৌড়ি করে, আজরাইলের কাছে যাইতে চায় না। এরপর আজরাইল বিশাল বড় একটা থাবা দিয়ে ওই বেঈমান বান্দার শরীর থেকে রুহুটাকে টেনে বের করে নেয়। রুহুটাকে যখন টেনে বের করে নেয়, নিয়ে দুর্গন্ধযুক্ত একটা পোশাকের উপর রাখি, আর আসমানের দিকে যখন ওই বেঈমান বান্দার রুহুটাকে যখন এভাবে নিয়ে চলে যায়, আসমান থেকে অগণিত ফেরেশতারা উপর থেকে চিৎকার চেঁচামেচি করে আর করে, হায় রে বদনসিব, হায় রে বদনসিব, আল্লাহর জালিম বান্দা আসতেছে, আল্লাহর জালিম বান্দা আসতেছে, সরাও সরাও, দুর্গন্ধ আমাদের কাছ থেকে তাকে সরাও। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কি হয়েছে? ফেরেশতারা বলবে, আপনার জালিম সেই বান্দা আসতেছে, আপনাকে মানতো না, পুরা শরীরে দুর্গন্ধ। আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে, তাকে কবরে পাঠায় দাও, তার প্রশ্নের জবাবগুলো নিয়ে নাও। মুমিন বান্দা যা কিছু করেছে তার উল্টাটা করবে। মান রব্বুকা, তখন বলবেন লা আদরি, আমি জানি না। মান নাবিউকা, আবার বলবে লা আদরি। এবার রসুলকে দেখিয়ে দে, বলবে এই নবী, ইনিকে, এই ব্যক্তিটাকে তুমি কি চিনো? সঙ্গে সঙ্গে ওই বেঈমান রুহটা বলে ফেলে দিবে, লা আদরি, আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে তার কবর পর্যন্ত দিয়ে দাও, তার বিছানার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে বিছানা বানায় দাও, আর হাসুরের ময়দান কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব তাকে কবরেই ভোগ করতে দাও। নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুটা কত বড়, কাহার জন্য সুসংবাদ, আবার কাহার জন্য দুঃসংবাদ। মুমিন বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাত দিব,
যেই জান্নাতটা জীবনে কেউ কোনো দিন ভাবেও নাই, এমনকি পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাত এখনো পর্যন্ত দেখে নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জান্নাত যে কেমন হবে কেউ কোনোদিন অন্তর দিয়ে পরিকল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত বান্দা, তোমার জন্য আমি অপেক্ষা করেছি। তুমি জান্নাতে পাওয়ার মধ্যে মাঝখানে একটা দেওয়াল রয়েছে বান্দা, সেইটাই হচ্ছে মৃত্যু। সেইটা পার হয়ে আসতে পারলেই তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিবেন, আর জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাবেন, হাসরের ময়দান থেকে যখন জান্নাতীদেরকে, ইমানদার বান্দাগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, অগণিত ফেরেশতারা ইমানদারকে ধাক্কায় বেনারে নিয়ে যাবেন। চলো চলো চলো, আল্লাহর জান্নাতে চলো। ওই ইমানদার বান্দা একটুখানি যাবে, যায় আবার ধাপাস করে বসে যাবে। সামনে দেখবে কত সুন্দর একটা গেট, এত সুন্দর গেট, না জানে এইটাই মনে হয় জান্নাত, বসে যাবে। দেখবে কত রকমের সুন্দর বাগান, ফল ফলাদি খাবে। তখন জান্নাতি ওই ইমানদার বান্দা বলবে, জান্নাত তোমারই, হ্যাঁ মজা লিয়ে এলাও। সুন্দর করে খাওয়া দাওয়া করবে, করার জন্য বসে যাবে। তখন ফেরেশতারা আবার একটা ধাক্কা দিয়ে বলবে, ইমানদার বান্দা, এটা জান্নাত নয়, এটা একটা গেট, চলো জান্নাত তোমার সামনে আছে। আবার একটা ধাক্কা, কিছুদিন যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর আবারও বসে যাবে। প্রথমে যেরকম সুন্দর উদ্যান আর গেট দেখেছে, তার চাইতে বেশি সুন্দর। সেখানে আবার যায় যখন বসে যাবে, থেমে যাবে ইমানদার বান্দা। তখন ফেরেশতা আবারও ধাক্কা দিবে আর বলবে, জান্নাত এইটাও নয়, এইটা জান্নাতের আর একটা গেট। এরপর আবার ফেরেশতার একটা ধাক্কা দিবে, মিম জান্নাতের গেটের দরজার মধ্যে যাবে, দেখবে বিশাল বড় একটা গেট। আর গেটের মধ্যে উপরে সুন্দর করে, কত সুন্দর করে রসুলের নাম লিখে দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশাল বড় একটা জান্নাত দেখা যাইতেছে, দূর থেকে এক একটা জান্নাতের নাম লেখা রয়েছে। সবচেয়ে সুন্দর যে জান্নাতটা বেশি, তার নাম লেখা আছে জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস নাম লেখা আছে। ফেরেশতারা এই যখন হাকায়া হাকায়া নিয়ে চলে যাবে ইমানদারদেরকে জান্নাতের জন্য। জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পরে ইমানদারের বান্দা বলবে, আল্লাহকে তো দেখতে পারলাম না। আমরা সাধারণত দুনিয়ার জমিনে আকাশের মধ্যে চাঁদ উঠলে যেরকম সব কয়টা মানুষ চাঁদকে দেখতে পারে কিনা, সবাই দেখতে পায়, সেই রকম জান্নাতের ভিতর আল্লাহ রব্বুল আলামিনকে হাজারো ভিড়ের মধ্যে আমরা স্বচক্ষে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পারবো, এর মধ্যে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। আযাব প্রথম যা দেখবে, দ্বিতীয়বারে আরও বেশি আযাব, তৃতীয়বারে আরও বেশি আযাব। জাহান্নামে বেঈমান রুহটা যাইতে চাবে না, পায়ে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া টানে হাসরে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। এই যত দুনিয়াতে অহংকার দম্ভ করেছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে মৃত্যুর মাধ্যমে। ফেরাউন কি করলেন না, কত অর্থ সম্পদ তিনি তৈরি করলেন। নমরুদের অর্থ সম্পদের কমতি ছিল না, আবু জেহেলের অর্থ সম্পদ কম ছিল না। আবু জেহেলের যত সম্পদ, আজ বাংলার জমিনের যত হাজি রয়েছে, যায় আর আবু জেহেলের বসত বাড়ির মধ্যে একটু পায়খানা করে আর সহজে উঠতে চায় না, বলে এই আমার নবী খুব জ্বালাইছে, মনের সুখে একটু টয়লেট করি। আবু জেহেলের সম্পদ এখন হাজিদের জন্য বাথরুমখানা। তো সম্পদ গড়ে আপনি করবেনটা কি? যদি মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মারা যান, ধন সম্পদ কিছুই নিয়ে যাব না। শেষ মুহূর্তে যদি আমরা বেঈমান হয়ে মারা যাই, আমাদের কপালটা খুবই বদনসিব হবে। সেদিন জাহান্নামীরা হাজার বছর চিল্লাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ শুনবেন না।
কত বছর জাহান্নামের আযাব ভোগ করার পর একবার আল্লাহ বলে, বল শুনে দেখো তো কি বলে আমার ওই জাহান্নামী বান্দা। ফেরেশতারা আসে বলবে, তখন কি হয়েছে, আমরা আর কতদিন জাহান্নামে ভোগ করবো। ফেরেশতারা শুনে চলে যাবার, কিছুই বলবে না। ওই দিন আফসোস করে বলবে জাহান্নামীরা, চিল্লাবার বলবে, আল্লাহ পৃথিবীতে একবার পাঠিয়ে দাও, ধন সম্পদ টাকা পয়সা বিবি বাচ্চা কিছুই চিন্তা করব না, আমি শুধু মালিক তোমাকে সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি দুনিয়াতে চলব। সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। অতএব মৃত্যু আমাদের আসার আগ মুহূর্তেই যেন আমরা কবরের জন্য কিছু মাল সামানা রেডি করতে পারি। আমরা দুনিয়াতে বাড়ি করতেছি, গাড়ি করতেছি, টাইলস লাগাইতেছি, এটা আপনার অস্থায়ী বাড়ি। আপনার যে 3.5 হাত বাড়িটা হবে, সেটা কি আপনি টাইলস কখনো লাগাইছেন? কবরে কিছু পাঠাইছেন? সেখানে যে অনন্তকাল থাকবেন, কত হাজার বছর থাকবেন, তার গ্যারান্টি নাই। সেই বাড়িটাকে আপনাকে সাজাইতে হবে। এই দুনিয়ার বাড়ি সাজায় আপনার কোনো লাভ নাই।